প্রিয় আপনজনেরা, আজ আমরা খুতবার বিষয় নির্ধারণ করেছি হিজরি সন, হিজরত ও আমাদের সংস্কৃতি। প্রত্যেকটা জাতির নিজস্ব একটা সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, কৃষ্টি কালচার আছে, আছে না? আমাদেরও আমরা যারা মুসলিম, আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, তাহজিব তামাজ্জুন সংস্কৃতি, আল্লাহ প্রদত্ত সংস্কৃতি। কি বলেন? আর দুনিয়ার যত সংস্কৃতি আছে এটা হলো শয়তান প্রদত্ত সংস্কৃতি। কি বলেন আপনারা? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম নির্দেশিত যে সংস্কৃতি আছে, কৃষ্টি কালচার আছে, এটা আল্লাহ প্রদত্ত। এছাড়া দুনিয়ার সব হলো ভ্রান্ত মানব রচিত শয়তান প্রদত্ত। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহ প্রদত্ত যে সংস্কৃতি, যে কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, এটা আমরা ভুলে গিয়ে বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। শয়তান যেটাকে আবিষ্কার করেছে আমরা ওটার পিছনে পড়ে আছি, ঠিক না? আর এজন্যে আমাদেরকে কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে দুনিয়াতে এবং আখেরাতে। কি বলেন আপনারা? প্রিয় আপনজনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসখানা আবু দাউদ শরীফে এসছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসখানা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির সংস্কৃতি সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বর্ণিত। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসখানা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী গণদেরকে অনুসরণ করবে এইভাবে বিগতে বিগতে, গজে গজে, এমনকি গুই সাপের গর্তের ন্যায় তারা গর্তে প্রবেশ করবে, তোমরা গর্তে প্রবেশ করবে। সাহাবীরা প্রশ্ন করছে, ক্বালু কুল্লা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাই তারা কারা? আল ইয়াহুদি ওয়ান নাসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধমকের সুরে, রাগান্বিত সুরে তিনি বললেন, ক্বালা ফামান, আমি তাছাড়া কার কথা বলবো? সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন? রাসূলুল্লাহ বলছে ধমকের সুরে, রাগের সুরে তিনি বলছেন, তাছাড়া কার কথা বলবো? ক্বালা ফামান, আর কে আছে? তার মানে রাসূলুল্লাহ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তিনি সতর্ক করে গেছেন আমাদেরকে, আমাদের জন্য বিপদ সংকেত দিয়ে গেছেন যে আমরা বিজাতীয় সংস্কৃতি এমনভাবে আঁকড়ে ধরবো, তাদেরকে অনুসরণ করব যে বিগতে বিগতে আমরা তাদেরকে অনুসরণ করব, গজে গজে তাদেরকে অনুসরণ করব। এমনকি সান্ডার গর্তের ভিতরে যেভাবে সান্ডা প্রবেশ করে আমরা তাদেরকে অনুসরণ করে ওইভাবে গর্তের মধ্যে প্রবেশ করব। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আপনি দেখেন
আমাদের নিজস্ব সংস্কৃতি যা আছে, আমাদের বলতে যা আছে, আমাদের মধ্যে ওই সংস্কৃতি নাই। অধিকাংশ কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন ইহুদি, খ্রিস্টান, অন্যান্য জাতি যারা আছে তাদের সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করেছে, ঠিক না? আপনি বিয়ের কথা ধরেন, বিয়ের অনুষ্ঠানের কথা ধরেন, বিয়েতে যে আচার অনুষ্ঠান হয় এগুলি মুসলিম সংস্কৃতি? কি বলেন আপনারা? কিছু আছে হিন্দুয়ালি সংস্কৃতি, কিছু আছে ইহুদিদের সংস্কৃতি, কিছু আছে খ্রিস্টানদের সংস্কৃতি, কি আছে না? আপনি দেখবেন হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তারা তাদের অনুষ্ঠান পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি আছে? কিন্তু আপনি যদি মুসল্লি হয়ে, ইমানদার হয়ে, মুসলমান হয়ে, হাজী সাহেব হয়ে, ইমাম সাহেব হয়ে হিন্দু ভাইদের সংস্কৃতি অনুসরণ করেন, সেখানে আমার আপত্তি। কি বলেন? আপনাদের নাই? নাই। থাকলে তো আপনি ওই অনুষ্ঠান করতেন না। বিয়ের 2 দিন আগে গায়ে হলুদের নামে ধুতি পরে, ধুতি পাঞ্জাবি পরে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার এই সংস্কৃতি আমাদের মধ্যে নাই।